আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করি, 5 অগাস্টের আগে এবং পরের হয়রানিমূলক মামলার মধ্যে দুইটা সুস্পষ্ট পার্থক্য আছে। 5 অগাস্টের মামলাগুলা করেছে সরকার, পুলিশ। 5 অগাস্টের পরবর্তী মামলা সরকার করে নাই, বিভিন্ন ব্যক্তি করছে। খেয়াল করে দেখবেন, বিভিন্ন ব্যক্তি করছে। তাদের মধ্যে কেউ কেউ জেনুইনলি করছে, কেউ কেউ বাণিজ্য করার উদ্দেশ্যে করছে, কেউ কেউ চাপে পড়ে করছে, কেউ কেউ ইগনোরেন্স থেকে করছে। আমরা একটা মামলাও সরকারের পক্ষ থেকে করা হয়নি। কাজে 5ই অগাস্টের আগের আর পরের মামলা একটু ডিফারেন্ট, এটা একটু প্লিজ খেয়াল রাখবেন। আমরা এই ক্ষেত্রে ধরেন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশকে বলা হয়েছে এই মামলাগুলা যখন হবে পুলিশ বস্তুনিষ্ঠতা প্রতিষ্ঠিত হওয়ার আগে কাউকে যেন গ্রেফতার না করে। এখন আপনারা তো একটা জিনিস জানেন, এটা তো আর আমাদের প্রত্যাশা মাফিক পুলিশ বাহিনী না। গত 15 বছরের পুলিশ বাহিনী, তাদের উত্তরাধিকারিত্ব আমরা পেয়েছি, কিছু ক্ষেত্রে ব্যত্যয় হতে পারে। আর আদালতে যে মামলাগুলো দায়ের করা হয় বা যেটা বিচারিক স্টেজে আসবে, সেটা আপনারা নিশ্চিত থাকতে পারেন আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে। এখানে কোনো রকম ডিকটেশন হবে না। মেরিট না থাকলে অবশ্যই ওনারা ব্যবস্থা নেবেন। 4টা ক্রাইটেরিয়া আছে, 4টা ক্রাইটেরিয়া বলেছি, একবার আবার বলি। একটা হচ্ছে পুলিশ মামলা করেছে কিনা। গায়েবী মামলা নিয়ে আপনারা রিপোর্ট করেছেন, আপনারা জানেন না গায়েবী মামলাগুলো কোন ধারাতে করা হয়। বিস্ফোরক আইনে, অস্ত্র আইনে, পুলিশকে অ্যাসল্ট, পুলিশকে কর্তব্যকর্মে বাধা, আর হচ্ছে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট। একসাথে 4-5টা দিয়ে দেয় না। তারপরে এজাহারের ভঙ্গি একরকম থাকে না। তারপরে হচ্ছে সবগুলাতে আপনার অনেক সংখ্যক আসামি থাকে না, এবং সব মামলাই আপনার নির্বাচনে আগে পরে বা বড় আন্দোলনের আগে পরে হয় না। সেগুলির ভিত্তিতে বাছাই করেছি। যেটা সন্দেহ সেটা বাদ দিয়েছি। যেটা এই যে উনি যে বললো অনেক সংখ্যা হতে পারে, কিন্তু আমরা একদম নিঃসন্দেহে থাকার জন্য আমরা ওখানে কোর্ট রেকর্ড সেগুলি দেখার চেষ্টাও করা হচ্ছে। তারপর আমরা আরও স্ক্রুটিনি করছি, অনেক সাবধানে এগোচ্ছি দেখে নাম্বারটা কম হচ্ছে। আপনাকে বলেছি ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার করতে পারবো। এটা হচ্ছে আমরা পিপির মাধ্যমে আবেদন করব। আশা করছি কোর্টকে যদি পিপির মাধ্যমে যদি আবেদন করা হয়, প্রত্যাহারের যে প্রক্রিয়া সেটা সম্পন্ন হবে। জেলার সংখ্যা আরো বাড়াবেন কিনা? মানে 25 জেলা, সব জেলায় আমরা তো 25 জেলা বলেন। না, আমরা তো তথ্য চেয়েছি, একটু শোনেন। পিপি নিয়োগ তো সব জেলায় একই সাথে হয় নাই, বিভিন্ন প্রক্রিয়াতে হয়েছে। ঠিক আছে, কোনো জেলাতে পিপি নিয়োগ হয়েছে যেই মাসে, অন্য জেলাতে করতে তার 1 মাস বেশি লেগে গেছে। এখন আমরা সমস্ত পিপি অফিসকে বলছি আপনারা এই 4টা ক্রাইটেরিয়ার ভিত্তিতে লিস্ট পাঠান। এই লিস্ট পাঠাতে পেরেছে 25টা জেলার থেকে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত 25টা জেলার থেকে আমরা 2500-এর বেশি মামলা পেয়েছি। আমরা স্ক্রুটিনি করে এগুলি প্রত্যাহার করার ব্যবস্থা নিচ্ছি। আপনারা যে কমিটির মাধ্যমে বিজ্ঞপ্তি বলেছেন, ওই কমিটি 3-4 মাস পর 4টা মামলা মাত্র হাজির করেছেন। তো এই গতিতে গেলে তো আমার 15 বছর লাগবে। ওই কমিটির মাধ্যমে 4টা মামলা এসেছে। ঠিক আছে, যে আপনি যে কমিটির কথা বললেন, এই 4টা মামলা তো গত সপ্তাহে আমরা প্রত্যাহার করে দিলাম। এটা এই এখন আমি যদি 4 মাসে 4টা মামলা প্রত্যাহার হয়, তাহলে আমাকে বলেন। এই জন্য আমরা একটুখানি, যেহেতু আমরা এইসব ব্যাপারে একটা আমাদের জনগণের মধ্যে ঐক্য আছে যে গায়েবী মামলা প্রত্যাহার করতে হবে। আমি জানি, আপনি তো এটা জানেন, ওখান থেকে 4টা মামলা প্রত্যাহার হয়েছে, বুঝছেন না? ওইটা হচ্ছে কি, ওইটা হচ্ছে জনগণ এসে করবে, আর এটা হচ্ছে আমরা সহযোগী করছি। আমি আপনাদেরকে নাম্বারটা আবার বলি, কনফিউজ হয় না। দাঁড়ান, আমি বলেছি, শোনেন, আমি বলেছি 25টি জেলায় 2500-এর বেশি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে মামলাগুলা প্রত্যাহার করার আশা করছি। আর সকল হয়রানিমূলক গায়েবী মামলা যেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো সেটা ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা প্রত্যাহার করার আশা করছি।